জ্বালানি তেল সংগ্রহে আজও রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে মতিঝিলের একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, আজকে কেমন চাপ দেখছেন যানবাহনের এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছে, তেল পাচ্ছেন কিনা গ্রাহকরা? নাভিলা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মতিঝিলের এইচকে পেট্রোল পাম্পে, যেখানে কিন্তু অকটেন নেই এবং অকটেন দেওয়া বন্ধ রয়েছে, কিন্তু ডিজেল দিয়ে তারা এই পেট্রোল পাম্প পরিচালিত করছেন। আমরা পেট্রোল পাম্পের যে মালিক কর্তৃপক্ষ রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা আজকে 9,000 লিটার আর কি অকটেন পাওয়ার কথা রয়েছে, সেটা আসবে। একই সাথে কিন্তু এটি তারা বলছেন যে দুপুরের পর, অর্থাৎ দুপুর থেকে তারা পেট্রোল পাম্পে তারা অকটেন দিতে পারবেন। আমরা এখানে বিভিন্ন চালকদের সাথে কথা বললাম, চালকরা আমাদেরকে জানিয়েছেন যে তারা অনেকে ভোররাত থেকে এখন অবস্থান করছেন এই অকটেনের জন্য, কিন্তু তারা ভোররাত থেকে সিরিয়াল দিয়ে রেখেছে, কিন্তু অকটেন দুপুরে মালিক পক্ষ বলা হলো, কিন্তু আসলে অকটেন কখন আসবে তারা কিন্তু এখনও পর্যন্ত বলতে পারছে না। কিন্তু মালিক কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে আসলাম, তারা আমাদেরকে জানালেন যে আজকে 9,000 অকটেন তারা পাবেন এবং সেটি রওনা দিয়েছেন। দুপুর নাগাদ হয়তো তারা এই পেট্রোল পাম্পে এই তেল অকটেন আসবেন এবং তারপরে হয়তো দেওয়া শুরু করবে। কিন্তু এর মধ্যে যেগুলো ডিজেল যাদের কাছে রয়েছে সেই ডিজেল তারা দিচ্ছেন, কিন্তু অকটেন তারা দিতে পারছেন না, বলছেন যে দুপুরে পরে দেবেন। কিন্তু চালকদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো তারা কখন নাগাদ এখানে এসেছেন। আপনি কখন থেকে এখানে অবস্থান করছেন আর অকটেন কখন দিবে আপনাদের জানিয়েছেন? আমি সকাল 8:30টার দিকে এখানে লাইনে দাঁড়াইছি, বলছে 1টার দিকে দিবে। যেমনটি শুনছিলেন যে এখানে এভাবেই তারা দাঁড়িয়ে রয়েছেন, কর্তৃপক্ষ যারা রয়েছেন পেট্রোল পাম্প তাদের আশ্বাসে তারা আশ্বাস দিয়েছেন যে আপনার দুপুর নাগাদ, অর্থাৎ দুপুরের পর তারা পেট্রোল পাম্পে এসে তারা ডিজেল অকটেন দিতে পারবেন। আমরা আপনার যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি সেই লাইনটি কিন্তু চলে গেছে এর মধ্যে অনেক দূরে, 3-4 কিলোমিটার পেরিয়ে গেছে এই লাইনটি। একই সাথে এই যে দীর্ঘ ভোগান্তি, এই ভোগান্তি থেকে তারা কবে নাগাদ মুক্তি মিলবে এবং মুক্তি পাবে তারা আসলে এখনও পর্যন্ত জানে না। আমরা যদি আরও একজন চালকের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন আর পেট্রোল পাম্প কর্তৃপক্ষ আপনাদের কি জানিয়েছে? 9:30 থেকে এখানে দাঁড়াইছি, বললো 12টার পর আর কি দিবে। তো এই আর কি ভোগান্তি। আমি একজন ডক্টর, আমার তো তেল নিতে আমি বাধ্য, আমার তো আর উপায় নাই। সো 9:30 থেকে দাঁড়াইছি, হসপিটাল যাইতে পারতেছি না, সো কিছু করার নাই। সো অ্যাটলিস্ট আমার মতে সরকারের কাছে একটা আহ্বান, অ্যাটলিস্ট ডাক্তার আর যারা পুলিশ বা আইন শৃঙ্খলার সাথে জড়িত তাদের জন্য এই সেক্টরটাতে একটু সহযোগিতা করা হয়, বা তারা যদি তাদের পরিচয় দেয় অ্যাটলিস্ট এই দিক দিয়ে যেন একটু হেল্প করা হয়, এটি আমার আহ্বান। যেমনটি শুনছিলেন যে এখানে যে পেট্রোল পাম্পের যে দীর্ঘ লাইনের ভোগান্তি রয়েছে, একই সাথে তারা কখন নাগাদ অকটেন পাবে সেটিও কিন্তু তারা নিশ্চিত নয়। নাভিলা, এভাবেই এই যে তেল সংকটের যে রাজধানী জুড়ে যে তেল সংকট তৈরি হয়েছে, এটি কিন্তু সারা দেশেই। এই মতিঝিলের এই পেট্রোল পাম্প থেকে জানাচ্ছিলাম সর্বশেষ তেল সংকটের তথ্য। নাভিলা।